এই জন্য আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে মুর্শিদপুর দরবার শরীফে যারা ভেঙেছে, যারা লুটপাট করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ওই মুর্শিদপুর দরবার থেকে শুরু করে যারা বাংলাদেশের যত সুফি ঘরানার সুন্নি দরবার আছে, যত খানকা আছে, যত মাজার আছে, সবগুলো মাজারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর না হয় এভাবে যদি চলতে থাকে আল্লাহর কসম আরেকটা প্রতি বিপ্লব হবে, এটা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারো হবে না। ঠিক কি না বলেন? الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وعلى দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার প্রেমের ভোলে ওয়াসাল করনি जुब्बा पाए अल्लाहुम्मा सल्ले लाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुअज्जज व मुकर्रम मेहरी कादरिया अहमदिया बुगदादिया दरबार शरीफ আমার বাজান হাজী আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাইহির স্মরণে হযরত মাওলানা আলী আহমদ পেশায় বাজান হুজুরের স্মরণে ৪৬তম ইসলামী সুন্নি মহাসম্মেলন গভীর শ্রদ্ধার সাথে সৌদি সাহেবের মেয়ে এখানে আইসা এইমাত্র মারা গেছে কিছুক্ষণ আগে। আজকের মাহফিলের সভাপতি আবুল বাশার সাহেবের মেয়ে নাকি এই মাহফিলে এসে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করে বলুন আমিন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আল্লামা নজরুল ইসলাম আশিকি মাদ্দাজিল্লাহ আলী হুজুরের আব্বাজানকে। এই ৪৬তম মাহফিলের মধ্যে ৪৫তম মাহফিল পর্যন্ত তিনি দুনিয়াতে ছিলেন। আজকে ৪৬তম মাহফিলটি হুজুরকে ছাড়া আমরা উদযাপন করছি, পালন করছি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরের রওজাকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি
জনাব জহিরুল ইসলাম রাজীব সাহেব, প্রধান মেহমান জনাব মুহিবুল হাসান সাহেব, জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান রাজীব সাহেব সহ সদ্য আমাদের কাছ থেকে এখন আলোচনা করে বিদায় নিয়েছেন সারা বাংলার জননন্দিত ওয়াইজিন, তরুণ উদীয়মান তেজস্বী বক্তা, আমার সহযোদ্ধা বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব। এর পূর্বে আলোচনা করেছেন হাজরাতুল আল্লাম মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, দিগারে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। একটু খেয়াল করে দেখেন যে এই যে আজকের এই প্রোগ্রাম কানায় কানায় আশিক রাসূল ভরপুর, মারহাবা বলেন। আমরা এই গভীর রজনীতে যারা বসেছি আমরা সবাই নবীর পাগল, ঠিক কিনা বলেন? আর বড় করে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে যত আপনজন দেখেন সব আমাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? কিন্তু যিনি সব সময় আপনার জন্য আল্লাহর কাছে সব সময় সুপারিশ করবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমি বেশি লম্বা আলোচনা করব না, কিন্তু দরবারের মাহফিল আমরা এই যে প্যানেলটা এখানে বসছি রাজীব ভাই সহ, এটা কিন্তু আমরা একটা প্যানেল। আমরা যে কোনো মাহফিলে গেলে আমরা একসাথে বসলে সবাই জানে যে আমাদের একটা সুসম্পর্ক আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ভালোবাসার দাবি থেকে আমরা এই মাহফিলটা বরাবরের মতোই এসে থাকি এবং আপনারা অধীর আগ্রহে গভীর রজনী পর্যন্ত বসে থাকেন। এমন কিছু মানুষ আছে 46 বছরের ভিতরে তারা কবরে চলে গেছে, তাদের নামও আমাদের মনে, কে কাকে কোন সময় কোন ফাঁকি দিয়ে চলে যাইতেছে কেউ জানে না। এই জন্য এভাবেই একদিন 46তম মাহফিলটাই 90তম মাহফিল হবে, সেই দিন হইতে এই গ্যালারিতে যারা আছি কেউ নাও থাকতে পারি। বলুন হায়াত এবং মৌতের মালিক কে? যেহেতু কষ্ট করে বসে গেছেন, রাতের গভীর ওলি আল্লাহরা এই সময় বিচরণ করে, ফেরেশতারা বিচরণ করে, এই সময়টাকে কাজে লাগান। শুধুমাত্র মহব্বতটা দিবেন। আমার মনে হয় এখানে যে পুরুষগুলো আছেন এর চাইতে বেশি মা বোনরা আছে পর্দার আড়ালে। তো আপনারা সবাই মহব্বতের সাথে আলোচনাটা শুনবেন এবং হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। আমি এখন চুনারুঘাট, সিলেটের হবিগঞ্জ চুনারুঘাট থেকে আসছি, 108 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি। এখানে দেখলাম যে ঢাকা 125 আর সোনারঘাট থেকে আসতে লাগে 108। এটা আশ্চর্য এই সমীকরণ, অনেক দূরে। নামে শোনা মনে হয় কাছে, কিন্তু কিলোমিটার অনেক দূরে। আজকে এলোমেলো লেগে গেছে। যাই হোক, আপনার একটা চিৎকার মেরে বলুন হায়াত এবং মৌতের মালিক কে? আরো বড় করে বলুন। আমার ভাইরা, এই দরবার সুন্নি দরবার, আর এই অঞ্চলে প্রচুর মাহফিল হয় না? গত কিছুদিন আগে তো আমি জমশেদপুরে এসে গেছি, মনে আছে না? এসে গেছি। তো আমি আপনাদের সামনে বেশি না, এই 2টা ওয়াকিয়া বলে আমি বিদায় হয়ে যাব। কারণ আমি এখান থেকে ময়মনসিংহ যেতে পারি, ওখানে আমাদের সুন্নি দরবারের উপরে কিছু উগ্রবাদীরা 200 কানির উপর একটা দরবার, দরবারটার নাম হলো মুর্শিদপুর দরবার, শেরপুর। এই দরবারটাকে
ভেঙ্গে তছনছ করে দিয়েছে উগ্রবাদীরা। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি টুপি আছে, পাঞ্জাবি আছে, এইভাবে পাঞ্জাবি টুপি লাগাইয়া দাড়িওয়ালারা এইভাবে যে আমাদের সুন্নি দরবারটারে ভাঙছে তো ভাঙছে, বরং লুটপাট কইরা 200 খানির উপরে, বুঝেন না দরবারটা, এটার ভিতরে গরু, ছাগল, দুম্বা, ভেড়া সব আছে, উট আছে, পুকুরের মাছ, অনেক কানি জমি পুকুর, এই সবগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে। কেন? এটা সুন্নি দরবার। আমরা জিকির আজকার করি, আমরা নবীকে মহব্বত করি, যেইভাবে সুন্নিদের সঙ্গে ওই বিপরীত মুখীদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে সূত্র ধরে কোনো কারণ ছাড়া বিনা কারণে এই দরবারটাকে ভাঙচুর করছে, লুটপাট করছে, এমনকি আল্লাহর ঘর মসজিদটা পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এবং গরুগুলো টাইনা টাইনা ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, টিনগুলো খুলে নিয়ে যাচ্ছে। এরা কোন ধরনের ইসলাম ধর্ম পালন করে আমার বুঝে আসে না। সুন্নি দরবারের সাথে আক্রোশ, কয়েকদিন আগে মাজার ভাঙছে কিনা, এখন দরবার আক্রমণ করা শুরু করছে। কেন 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 শুরু করছে? শোনেন, একটু শেষ করি। কেন শুরু করছে? তাদের সাথে আমাদের আকীদা মিলে না, এই জন্যই তো আকীদা না মিললে তুমি তোমারটা পালন করো, আমরা আমারটা পালন করি। অহন তোমার সাথে আমার আকীদা মিলে না দেখে কি তুমি আমার মাদ্রাসা বাড়িঘর ভাঙিয়ে ফেলাইবা? আকীদা, আমার আকীদা আপনার সাথে না মিলতে পারে, নাই মিলতে পারে, কথা কোন ঠিক কিনা? তাই বলে কি কারো বাড়িঘর ভাঙা যাবে? কারো দরবার ভাঙা যাবে? কারো মাদ্রাসা ভাঙা যাবে? এখন ধরেন না কওমীদের সাথে আমাদের আকীদার মিল নাই, আমরা কি যাই তাদের মাদ্রাসা ভাঙতে পারবো? এটা কি সুন্দর দেখায়? ওরা মাজারটারে, এরা দরবারটারে ভাঙিয়া তছনছ করে ফেলাইছে, একদম লন্ড ভন্ড করে ফেলাইছে। আমার বুঝে আসে না তোরা কোন ইসলাম পালন করা। যাই হোক, এরা ভাঙছে তো ভাঙছে, তো গরুর যে চুরি করে গেল নিলোগা, এটা চুরি না, এটা ডাকাতি কয়। প্রকাশ্যে নিচে, এটা ডাকাতি না। তো এই যে চুরি করে যে আরেকবার গরু নিয়ে গেল গা, এটা কোন ধর্ম? আরেকবার পুষ্করিণীর মাছ যে চুরি করে নিল, এটা কোন ধর্ম? এবং ছাগলগুলো চুরি করে নিয়ে গেল গা, পুকুরের মাছ চুরি করে নিয়ে গেল গা, তাইলে ইসকন আর হেরার মধ্যে পার্থক্য কি? কথা কোন ঠিক না বেঠে? পার্থক্য কি? সনাতন হিন্দু ধর্মের যারা আছে নিরীহ, এরা আর ইসকন কিন্তু এক জিনিস না। ইসকন হইল সম্পূর্ণ ইহুদিদের এজেন্ডা, কথা বলেন ঠিক কি না? ঠিক আছে, ওরা ইসকন এই ইহুদির এজেন্ডাগুলো হিন্দুকে ব্যবহার করছে, কইরা হিন্দুদেরকে কালার করতেছে। আমরা মুসলমান যারা সকল ধর্মের মানুষদেরকে আমরা কি করি? নিরাপত্তা দেই, সহযোগিতা করি, তারা তাদের ধর্ম পালন করবে। ইসকনটা যেমন করে, হিন্দু ধর্মের জন্য এক মুসিবত হইল ইসকন। এদের কারণে নিরীহ হিন্দু ধর্মের মানুষগুলো আজকে বিপদে। আবার ঠিক এভাবে বাংলাদেশের মধ্যে তাওহীদি জনতা স্লোগান দিয়ে মুসলমানরা আছে বড় বিপদে, যারা এই তাওহীদি স্লোগান দিয়ে, ঠিক আছে, আল্লাহর ওলির মাজার ভাঙতেছে, মানুষের সম্পদ নষ্ট করতেছে, মানুষের গরু, ছাগল, মহিষ এগুলো চুরি করে নিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে দেখেন একটা সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু লেগে যাচ্ছে। এভাবে যদি লাগতেই থাকে, এভাবে যদি চলতেই থাকে, তাহলে কিন্তু একটা দেশের যে সৌন্দর্য, বাংলাদেশটা কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে। এই ইসকন যে ষড়যন্ত্রের জাল বুনছে, আপনি যদি এখন থেকে সোচ্চার না হন, বাংলাদেশের স্বাধীনতাটাকে তারা কায়রা নিতে বা নষ্ট করতে দ্বিধাবোধ করবে না। ওরা এই দেশের সম্প্রীতি, এই দেশের ভাব গাম্ভীর্যকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে। কিন্তু আমার দেশের কিছু মানুষ বুঝজানাইস মারতেছে, না বুঝজানাইস মারতেছে, ওরা এক হইতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে সব ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু যেই কোন ধর্মের ভিতর থেকে যদি সন্ত্রাসী বের হয়, উগ্রবাদী বের হয়, কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায় উপরে কিংবা গোপনে, আমরা সকলে, কে কোন দল করেন আমি জানি না, সকলে ঐক্যবদ্ধভাবে ধর্মকে রক্ষা করতে হবে, মাজারকে সুরক্ষা দিতে হবে, এবং বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করতে হবে। এজন্য আমি এখান থেকে বসো, আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে ওই দরবারের ঠিকানা পাঠাই, দেখছেন আমি ফোনে কথা বলতেছি,
এবং আইজিপি মহোদয়ের নাম্বার চেয়েছেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টার পক্ষ থেকে আমি এখন ঠিকানা চাইছে, আমি এখন ঠিকানা পাঠিয়েছি, নাম্বার দিয়েছি এবং বলে দিয়েছি অনতি বিলম্বে যারা মুর্শিদপুর দরবারে আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর না হয় সুন্নি জনতা ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ঘরে বসে থাকবো না, আমরা ভেগে যাওয়ার মতন প্ল্যান নয়। দেখছেন না সবসময় মাঠে পাবেন, জীবন বারবার মরণ একবার। এই আজকের এই মেহারি কাদরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফ থেকে পরিষ্কার কথা, আপনার যদি ভালো না লাগে আমাদের এখানে আপনি আসার দরকার নাই, আপনি আপনারটা পালন করেন, আমরা আমাদেরটা পালন করব। তাই বলে মাজার ভাঙ্গা, ঈদে মিলাদুন নবীতে আক্রমণ করা, রক্তাক্ত করা, মানুষকে হত্যা করা এবং দরবারকে লুটপাট করে সবগুলো নিয়ে যাওয়া, এগুলো একটা ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে বাংলাদেশে। লুটপাট করা, প্রয়োজনীয় জিনিস স্কুল দেখে না, মাদ্রাসা দেখে না, মাজার দেখে না, খানকা দেখে না, শুধুমাত্র ঝগড়া লেগে ভিতরে ঢুকিয়া যা আছে সব চুরি করে লয়ে যায়। এগুলো ভালো লক্ষণ না। আজকে তুমি নিতেছো, 2 দিন পরে তুমি অপেক্ষা করো, তোমারও কিন্তু মুসিবত আছে। এজন্য এমন রাস্তা দেখাবেন না যে আগামীতে আবার আমার বিপদে পড়া লাগতে পারে। এমন রাজনীতি করেন, এমন জীবন গঠন করেন, এমন আদর্শ লালন করেন যেন আপনি আজীবন দুনিয়া থেকে চলে যাওয়ার পরও মানুষ আপনাকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে মুর্শিদপুর দরবার শরীফে যারা ভেঙেছে, যারা লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ওই মুর্শিদপুর দরবার থেকে শুরু করে সারা বাংলাদেশের যত সুফি ঘরানার সুন্নি দরবার আছে, যত খানকা আছে, যত মাজার আছে, সবগুলো মাজারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর না হয় এভাবে যদি চলতে থাকে আল্লাহর কসম আরেকটা প্রতি বিপ্লব হবে, এটা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারো হবে না। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। আপনারা কি একমত আছেন? সব সুন্নিরা কি ঐক্যবদ্ধ আছেন? কারা কারা আছেন 2 হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত লড়তে হবে, হাত মুঠ করতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, আপোষ না সংগ্রাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? সবাই যার যার জায়গা দুর্গ করে তোলেন। ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে। আপনি আপনার এলাকার টেকেল দিবেন, আমি আমার এলাকার টেকেল দিব। প্রত্যেক এলাকায় এলাকায় ওই সমস্ত ইসকন নামের সন্ত্রাস আর মুসলমানদের ভিতরে যারা সেই উগ্রবাদ ছড়াচ্ছে, এরা আমাদের ধর্মের কলঙ্ক করবে, আল্লাহর ওলির বিরুদ্ধে অবস্থান করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? দাঙ্গা নয়, শান্তি চাই। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা উগ্রবাদীতে বিশ্বাসী নয়। সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, সুন্নিরা কাটাকাটিতে বিশ্বাসী নয়, সুন্নিরা জঙ্গিবাদীতে বিশ্বাসী নয়। সুন্নিরা কথা বলে না বলে দুর্বল মনে করো না। এই জন্য যুবকদেরকে বলবো, বহুত খানকায় বসে পিসারগিরি করছেন, এবার খানকার তসবিহ বালিশের উপরে ফেলাইয়া রাজপথে আসেন। আপনি ভাববেন না যে আপনার ক্ষতি হবে না, একদিন আপনার ঘাড়ও এসে বসবে। বুঝেন না? আজকের পোস্টারটার লক্ষণ দেখে বুঝেন না? বুঝেন না? পোস্টারের লক্ষণ দেখে বুঝেন না? আপনাদেরকে বলছি, এলাকার মনে করবেন না যে বাংলাদেশ নয়, সারা বিশ্বের যত সুন্নি মানুষ আছে সব আমরা একটা আত্মা। ওই মুর্শিদপুর, ময়মনসিংহ, ওই শেরপুর আক্রমণ করছে, আপনি বলতেছেন যে মেহারিত বৈশা, আরে ওখানে মারছে, আমরা কি তুইছে? এই হলো মুনাফিক নাম্বার 1। ঠিক কি না বলেন? এটা মুনাফিক নাম্বার 1। প্রয়োজনে ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই মুনাফিকদের কারণে সুন্নিয়তের ক্ষতি হচ্ছে। এই কারবালা হয়েছে কার জন্য? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এই সমস্ত মুনাফিকদের কারণেই মুসলমানদের ক্ষতি হয়েছে। ইমাম
দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক থাকবেন তো ইনশাআল্লাহ? এটাই ওয়াজ, এটাই ওয়াজ। এখন আর আমরা 3-4 ঘন্টা আমরা দোস্তরা এখন আর ঘটনা কই না। আসলে লম্বা ওয়াজ করছি, 3-4 ঘন্টা বইয়া থেকে একটা রাত কাটাই গেছি গা, এগুলা সময় এখন নাই। এখন রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে বলির পাঠা বানায় কাহিনী করতে চায় অনেক। ধর্মের নাম দিয়ে নীল নদের পানি যেমন নীল না, এদেশের বহুত ইসলামপন্থীর আছে, আর মুখের ইসলাম ও ইসলাম না। এরা সুযোগ পাইলে দেখবেন মন্দির পাহারা দিব, আবার সুযোগ পাইলে মন্দির ভাঙ্গে হমান করে দিব। এইরকম 2 নম্বরই আমরা পারি না, কথা কোন ঠিক কিনা? এই দিকটা যায় মন্দির পাহারা দেয়, আর ওই দিকটা যায় মাজার ভাঙ্গে। এই দিকটা ইসকন থেকে একটা মসজিদে একটা পাথর দিছে, ওই মসজিদের গ্লাস ভাঙছে দিকটা কলিজা ছিঁড়ে ভাঙ্গে গেছে একবারে। এখন যারা লাভ মারছো মাঠে, এখন যে তোমরা যায় আর আল্লাহর ঘর মসজিদে আগুন ধরায় দিলা, তো ইসকন আর তোমরার মধ্যে পার্থক্য রইল কই? এরকম মুনাফিকি আমরা করতে জানি না, এই জন্য আমরা মরণের ভয় করি না। জেল, জরিমানা, ওই যে ফাঁসি, এরপরে ওই যে নিয়ে মাইরে ফেলাইবো, এই চিন্তা আমরা করি না। আমরা মনে করি এই জীবনটা তুচ্ছ, এই দুনিয়াটা তুচ্ছ, কিন্তু আখিরাতটা অনেক মজা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, সব এক থাকবেন তো ইনশাআল্লাহ? এক থাকবেন তো ইনশাআল্লাহ? আগামীকাল 10টায়, সকাল 10টায় লং মার্চের ডাক দেওয়া হয়েছে ওই শম্ভুগঞ্জে, শেরপুর। এখানে অনেক উলামা একরাম যাচ্ছে। আমিও সিদ্ধান্ত নিতেছি, আল্লাহ যেন আমাদের সকলকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে, গায়েবী প্রোটেকশনের মাধ্যমে যেন ওই বাতিলদের দুর্গ ভেঙে দিতে পারি, সেই দোয়াটা শুরু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা হবে না, হয়তো বিদায় বলে একটু জিকির আজকার করে চলে যাব। আপনাদের কাছে আমি বলতে চাই, আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? যুবক ভাইরা, যুগে 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 হকপন্থীদের বিরুদ্ধে এক শ্রেণীর বেয়াদব মুনাফিক আর বেঈমান গুলো, এরা সব সময় আমাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। অতীতেও লেগেছে, এর আগেও লেগেছে, কিয়ামত পর্যন্ত জ্বালাইবো। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, কাফের চাইতে সব চাইতে ভয়ঙ্কর হলো মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? কাফের চাইতে আরো ভয়ঙ্কর হলো মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ও যুবকের দল, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, আজকের এই মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ও দোস্ত, ও আমার দোস্ত, হে আমার নবী, আপনাকে বলে দিচ্ছি গো, জাহিদুল কুফার, দুনিয়ার জমিনে যারা কাফের হবে, এদের সঙ্গে আপনি লড়াই করবেন, এদের সঙ্গে আপনি জিহাদ করবেন, এদের সঙ্গে আপনি সংগ্রাম করবেন। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুনাফিকিনা, এবং মুনাফিকদের সঙ্গে আপনি লড়াই করবেন, কাফেরের সঙ্গে লড়াই করবেন, মুনাফিকদের সঙ্গে লড়াই করবেন। শুধুমাত্র তাই নয়, ওয়াগলুয আলাইহিম,
কিন্তু খবরদার মুনাফিকদের সঙ্গে আপোষ করা যাবে না। একটু আগে বলছিলাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুনাফিকদের সঙ্গে আপোষ চলবে না, মিষ্টি কথা চলবে না, সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। মাইয়া বিয়া দেওয়া যাবে না, মুনাফিকদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, এরা মারা গেলে জানাজার নামাজে যাওয়া যাবে না, এরা মারা গেলে তাদের কবরের পারেও দাঁড়ানো যাবে না। আপনারা জবান খুলে কোন বিধানটাকে মোল্লার না আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াগলুজ আলাইহিম, ও বন্ধু তাদের সঙ্গে নমনীয় কথা বলা যাবে না, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলা যাবে না। এই জন্য তাহিরিরা মুরাদিরা কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে। কারণ ইসলাম শুধুমাত্র খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করবান, মাথায় একটা রুমাল দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর হুজুর কেডা বাবা বাজান, কেডাও বাজান, আমি আইসলাম ওই মুর্শিদপুর দরবারে বইল বাঙ্গেলাইছে অনহিয়ানাতে একটা প্রতিবাদ করন লাগে। কাও কই মুর্শিদপুর আর কই মিয়া ফেমপুর, আরে বাদ দো, ইয়ানো আর যায় লাভ নাই। আব্বা আপনার লাগে লাওয়ান ছিলাম কো মাশাআল্লাহ, ও সুন্নাত রাহ গরুটা দিলে ও কি দরকার ছিল। টিয়ালি কলেজ মাঠে যাওয়ার লাগবো, ডাব্লিউদের বিরুদ্ধে একটা তুফান তুলতে খুব বাদ দো, আওইতা বাদ দো, টেলা টেলে রক্তপাত করা ঠিক না। আর যদি আপনি কোন হবে মুনাফিকদের অবস্থানটা কি হবে আমার আল্লাহ বলতেছেন ওয়াম্মা ওয়াহুম জাহান্নাম, কাফেররাও জাহান্নামের মধ্যে যাবে, মুনাফিকরাও জাহান্নামের মধ্যে যাবে রে। ওয়া বিসাল মাসির, আর জাহান্নাম জায়গাটা বেশি ভালো না, জাহান্নাম জায়গাটা অনেক অশান্তি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জাহান্নামটা কেমন জানোনি? এই জাহান্নামটা এমন গভীর যে জাহান্নামের আগুনের রং ছিল সাদা, সাদা রং জ্বলতে জ্বলতে হইছে লাল, লাল রং জ্বলতে জ্বলতে এখন জাহান্নামের রং হলো কালো। এই জাহান্নামটা কেমন গভীর জানোনি? এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বেশি বড়। যদি একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই জাহান্নামের নিচ দিয়ে সেই পাথরটা যাইতে 70,000 বছর লাগবে। আর আমার আল্লাহ বলেন আর মুনাফিকরা ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আপনারা জবান খুলে বলেন এই মুনাফিক মেহারিতে আছে না নাই? এখানে একটা হাদিস বললে আরো বুঝবেন, এই হাদিসটা খুব জরুরি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিক চিনার আলামত হলো 3টি। ইজা হাদাসা কাযাবা, সে কথা বললে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, সে যদি তার কাছে আমানত রাখা হয় আমানত খেয়ানত করবে। এটা তো আছেই, কিন্তু মুনাফিকদের কোয়ালিটি কি হবে? তার মানে হলো কাফেরদের মধ্য থেকে দেখবেন বেশি মুনাফিক পাওয়া যাবে না। ইহুদিরা দেখবেন এরা কথায় খুব বিশ্বাসী, এরা ওয়াদাকে খুব বিশ্বাস করে, মানুষ হিসেবে মানুষকে অনেক মূল্যায়ন করে এবং হত্যাকাণ্ড করতে গেলে হাজারবার চিন্তা করে। যদিও তারা মুসলমান নিধনের সংগ্রাম নিয়ে নামছে, যেমন ভাবে মুসলমান নিধনের জন্য নামছে, কিন্তু ওই মুনাফিকরা মুসলমানদের মধ্যে যে মুনাফিকরা, ওই মুনাফিকরা ওয়াইল সাহাবা, তারা রোজা রাখে, ওয়া সাল্লা এবং নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম এবং নিজেদেরকে মুসলমান দাবি করে। তাইলে মুনাফিকদের ভূষণ হলো এদেরকে দেখলে পুরো মুসলমান, দেখলে মনে হবে আল্লাহর ওলি। এরা রোজা রাখে, এরা নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে, এরপর তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও বন্ধু হে, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের দ্বারে কাছে যাইয়েন না। এখন আল্লাহ যদি নবীকে কবরের পাশে যাইতে নিষেধ করে, আমরা মুনাফিকদের কাছে যাওয়ার প্রশ্নই আসে না।
আজকে লেবাসদারি মৌলবীর অভাব নাই। আজকে মাথার মধ্যে টুপি রাইখা মুখের মধ্যে দাড়ি লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া দেখবেন নমুনায় সাদা পাঞ্জাবি আর কি সুন্দর করে পায়জামা লাগাইয়া মাথার মধ্যে সাদা টুপি লাগাইয়া এমন ভাবে চলাফেরা করে তার মতন সাধু আর মনে কেউ নাই। কিন্তু হাকিকতে এরা পশুর চাইতে আরো হিংস্র এমন লোক সমাজে দেখা যায় কি যায় না? এই লোকগুলাই পৃথিবীর ইতিহাসে বারবার মুসলমানদেরকে জ্বালায়া আংরা কইরা ফেলাইছে, মুসলমানদেরকে জ্বালায়া একদম আংরা কইরা ফেলাইছে। ঠিক এমন ভাবে একবার একটা খেয়াল কইরা দেখেন, কথাটা আমার বলাই লাগে রে। ও যুবক, ওই যে ফুরাতের নদীতে ওই মুনাফিকদের কথা মনে হইলেই আমার কলিজা ঠাস ঠাস করে ওঠে। আপনার সঙ্গে খাইয়া আপনার সঙ্গে থাইকা সুযোগ পাইলে বরাক বাস দেবেন না, এমন মানুষ সমাজে আছে না নাই? দেখবেন এই লোক অভাব নাই। ওই ফুরাতের নদীর পানির মধ্যে জোয়ার উঠে গেছে। জোয়ার যখন উঠে গেছে পানি বাড়ে না কমে? ওই যে ওয়াজ বোঝানো বাড়ে না কমে? জোয়ার যখন উঠে গেছে ফুরাতের পারের মধ্যে পানি উঠে গেছে, পার ভাইসা যত বাড়িঘর আছে সব বাড়িঘর উইরা গেছে, লন্ড বন্ড হইয়া গেছে। ইন দি মিন টাইমে ফুরাতের বাড়িঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে, আমরা কি করব? ওই মুহূর্তে ফুরাতের মানুষগুলো চিন্তা করলো, এই সমাজের মধ্যে একজন লোক আছে যারে আমরা মুশকিল কুশা বলে ডাকি, যারে আমরা মুশকিল কুশা বলে মানি। কে সে? কয় সে হলো পাকি বান্দাদের সদস্য, আহলে বায়তের সদস্য, যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড় দিলেন, যাইয়া ডাক দিয়া বলেন, হে মাওলা আলী মুশকিল কুশা, আপনি তো পাকি বান্দাদের সদস্য, আমাদের বন্যার পানির কারণে আমাদের বাড়িঘর সব লন্ডভন্ড হয়ে গেছে, মেহেরবানি করে আপনাকে ওসিলা মানলাম, আল্লাহর কাছে একটু বলেন। আমরা তো বলি আল্লাহর দরবারে শুধু ওসিলা মানার জন্য যাই, আমরা তো বলি আল্লাহকে ওসিলা মানার বাইরে কিছু চাই না। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক এমন ভাবে ফুরাতের প্রান্তর অধিবাসীগুলো হযরতে মাওলা আলীর কাছে বললেন, ইয়া মুশকিল কুশা, মেহেরবানি করে আপনাকে ওসিলা মানলাম, আল্লাহর কাছে একটু বলেন না আমার আল্লাহ যেন আমাদের বন্যাটা দূরে সরাইয়া দেয়। আপনারা জবান খুলে বলুন, ওসিলা ধরা যায় আছে না নাই? বন্ধু, এই দরবারের মধ্যে অনেকে খাসি নিয়ে আইছেন, অনেকে গরু নিয়ে আইছেন, অনেকে চাল নিয়ে আইছেন, ডাল নিয়ে আইছেন, আপনি হিসাব মিলবেন না। এখানে এমন কিছু মানুষ আছে অনেক কিলোমিটার দূর থেকে আসছে মুসাফির, এই মুসাফিররা এসেছে আপনার দেওয়া আমানতটুকুন মুসাফিরদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, মুসাফিররা খাওয়াইলে সওয়াব আছে না নাই? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সবচাইতে বড় একটা চরিত্র ছিল, তিনি শুধুমাত্র মানুষকে খাওয়াইতেন। আমার নবী বলছেন, শুনে যাও পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের কি দুইটা এমন কাজের কথা বলবো না যে এই দুইটা কাজ করলে আল্লাহ বেশি খুশি হয়, দুইটা কাজ করলে মহব্বত পয়দা হয়? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। আমার নবী বলেন, একজন আরেকজনকে সালাম দেওয়ার সিস্টেম চালু করো, দেখা হইলে সালাম দিয়ে দাও, যারে চিনো তারও সালাম দাও, যারে চিনো না তারও সালাম দাও, কারণ সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়ে যায়, সালামের মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর একটা জিনিস আছে, যেই কাজটা করলে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়, সেই জিনিসটা কি? ওই জিনিসটা হলো মানুষকে খাওয়ানো, অনাহারীকে খাবার খাওয়ানো। আজকে দরবারের মধ্যে আপনারা গরু নিয়ে আসলে ফতুয়া মারেন, ছাগল নিয়ে আসলে ফতুয়া মারেন, এখানে হাজার হাজার লোক আসবে, এটা জিয়াফত হবে, মেহমানদারি হবে, মানুষ খাইয়া বলে আলহামদুলিল্লাহ, মানুষ খাইয়া বলে আলহামদুলিল্লাহ। এই যে একটা শান্তি, এটা শান্তিটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য যুবক ভাইরা আমার, ওলি আল্লাহর দরবারে আমরা অন্য কোনো কারণে যাই না, ওলি আল্লাহর উসিলাই আমরা আল্লাহকে তালাশ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওই ফুরাতের মানুষগুলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে যেই মাত্র বললেন, মায়ার মাওলা আলী, দয়ার মাওলা আলী, মুশকিল কুশা মাওলা আলী, তিনি রাজি হয়ে গেছেন। হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, গায়ের মধ্যে পাঞ্জাবিটা লাগালেন, পাঞ্জাবিটা লাগাইয়া যেই মাত্র ঘোড়ার উপরে বসতে, ঠিক ওই মুহূর্তে দুইটা কলিজার টুকরা আসছে, দুইটা নূরের টুকরা আসছে। একজনের নাম ইমামে হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন।
দুইজন আইসা ডাক দিয়া বলে বাবা আপনি কোথায় যাইতেছেন? কয় আমি তো যাইতেছি একটা বিপদে, মানুষের বিপদে পাশে দাঁড়ানো ইবাদত, এই জন্য আমি সেখানে যাইতেছি। ইমাম হুসাইন ডাক দিয়ে কি বাবা কি হয়েছে? কয় তাদের বন্যায় বাড়ি ঘর ভেসে গেছে, আমরা দেখবে আমার দোস্ত ব্রাহ্মণপাড়া বন্যায় গেছে, আমিও ব্রাহ্মণপাড়া বন্যায় গেছি, দুই দোস্ত একসাথে গেছে, একসাথে আবার দাঁড়াইছি, একসাথে আমরা বন্টন করছি, যায়া যায়া ঘরে ঘরে নৌকার মধ্যে উইটা উইটা কাপড়গুলো ভিজাইয়া ভিজাইয়া আমরা যাইয়া ঘরে ঘরে যা তৌফিক আছে, আমরা গরিব মানুষ, যা তৌফিক আছে আমরা তার কাছে নিয়ে পৌঁছাইয়া দিছি। আমরা বিশ্বাস করি আজকে ব্রাহ্মণপাড়ার পানি, আজকে বুড়িচঙ্গের ঘরে পানি, একটা মানুষও গরিব না, এরা পরিস্থিতির শিকার, এমন পরিস্থিতির শিকার আমরাও হওয়া লাগতে পারে। মানুষ মানুষের জন্য বিপদ দেখলে হাসছেন না, ঘরে আগুন লাগছে কেরাসিন ডাইলেন না, ঘরে আগুন লাগছে পানি দিয়ে নিবাইবেন। একটা মানুষ বিপদে পড়ে গেছে, ও যুবক পারলে বিপদটা উদ্ধার কইরা দেন, এটার নামই হলো হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের জীবনে মানবতাটাই হলো সবচাইতে বড় সম্পদ। এই জন্য ঘরের পাশে ঘরের মানুষটা কুরবানি দিতে পারে নাই, আপনি কুরবানি দিয়েছেন, সুন্দর করে নিজে খাওয়ার আগে গোশতটা তার ঘরে পৌঁছাইয়া দেন। আপনার ঘরের রান্না গোশতের গ্রান যেন তার নাকের মধ্যে না যায়, ওই নাকের মধ্যে ওই গ্রানটা যাওয়ার আগে তার ঘরের মধ্যে গোশতটা পৌঁছাইয়া দেন, যেন তার ঘরের রান্নার গ্রান আপনার মাঝে আসে। আপনি যেন না খায়ও বুঝতে পারতেছেন আমি হাসার আগে একটা অনাহারীর মুখে হাসি ফুটাইছি। এটার নাম হলো ইসলাম। ও যুবকের দল, হুজুর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঘোড়ার মধ্যে বসলেন, দুইটা সন্তান ডাক দিয়ে কি আব্বা মানুষের বিপদে আপনি শুধু পাশে যাবেন, আপনার সন্তানগুলোকে পাশে যাবে না। দুইটা সন্তান ডাক দিয়া বলে ও বাবা মেহেরবানি করে আমাকে সামনে বসান, আমার বাইরে পিছনে বসান, আপনি মাঝখানের মধ্যে বসে যান। এবার মাঝখানের মধ্যে বসে গিয়েছে, বসার পরে দুইজন সন্তান আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। মনে রাখবেন আল্লাহর কাছে যত চাইবেন 2 রাকাত নামাজ হাজত পড়বেন, হাজত পড়া আল্লাহর কাছে চাইবেন, ওই নামাজের পরের দোয়াটা আমার আল্লাহ বড় কবুল করেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়া দুইটা হাত বাড়াইয়া মুখের মধ্যে মেসেজ কইরা হাতের মধ্যে লাঠি মোবারকটা নিয়েছে। ও বন্ধুরে, ও মেহারির বাবা, এবার হাতের মধ্যে লাঠিটা লইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে একটা গায়ে দিছে, দেওয়ার পরে 2 ফুট পর্যন্ত লাঠি মোবারকটা মাটিতে ডুবে গেছে। মাটির মধ্যে যখন ডুবে গেছে, ফুরাতের প্রান্তরে মানুষগুলা বলতেছে আলী গো আপনি তো লাঠি মোবারক 2 হাত মাটির নিচে ঢুকাইলেন না, আমরা তাকায় দেখতেছি জোয়ারের 2 ফুট পানির সাথে সাথে কমে গেছে। 2 ফুট পানি কমে গেছে। ওই মুহূর্তে আবার তিনি আল্লাহু আকবার বলে লাঠি মোবারকটার মাটির মধ্যে গেড়ে দিয়েছে, আবারও 2 ফুট পানি কমে গেছে। এবার ওরা ডাক দিয়ে বলেন আলী গো আর যদি দিতে থাকেন এমন আছে বাটা লেগে যাবে, আবার পানি না উঠতে পারে, আর লাগবে না, আর লাগবে না গো, আর লাগবে না। আলহামদুলিল্লাহ। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি চলে গেলেন। আমার প্রশ্ন, ওয়াজ কিন্তু আমার এখানে না, আমার প্রশ্ন হলো ফুরাতের পানির দ্বারা তীরের মানুষগুলো বিপদে পড়ে গেছে জোয়ারের কারণে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়া আল্লাহর কাছে দোয়া কইরা তিনি ভাটা লাগাইয়া দিলেন। ওই ফুরাতের প্রান্তের মানুষগুলো এমন একটা সময় এসেছে, ওই নবীর আওলাদের জন্য ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এই পানিটা যদি খ্রিস্টানে বন্ধ করত, এই পানিটা যদি ইহুদিরা বন্ধ করত, এই পানিটা যদি হিন্দুরা বন্ধ করত, মনটার মধ্যে বুঝ দিতাম এই পানিটা বন্ধ করছিল মুনাফিক মুসলমানরা। এই জন্য বড় মুনাফিক মুসলমানদের চক্রান্তে আজকে সুন্নিরা পড়ে গেছে। আমরা বুঝাইতাম পারতেছি না, আমরা শান্তি প্রিয় মানুষ, এক শ্রেণীর মানুষ মুখে মধুর কথা বইলা বইলা শান্তির পতাকা উড়ায়া উড়ায়া চলতেছে। আসলে এই পতাকার বাতাসের মধ্যে অশান্তি আছে না নাই? এই জন্য যুবক যার কেউ নাই তার কে আছে?
ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে ইমানদার হওয়া লাগবে। আপনার মেহারির মানুষ জবানটা খুলে বিদায় বেলা বলেন, আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জোরে কোন না ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে ওই বিয়াদতরা ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় পলাইব। ইমানদাররা বলবে গেল কই রে, গেল কই, বাটফাটটা গেল কই, ইহুদিরা গেল কই, পাই না কেন? নবী বলেন এমন একটা সময় আসবে ইমানদারদের ডরে ইহুদিরা গাছের কোনায় পলাইব, কিন্তু ইমানদাররা খুঁজে পাবে না। যখন খুঁজে পাবে না, ইমানদার যখন বলবে বেয়াদবটা গেল কই, তখন গাছের ডাক দিয়া কইব, ও আল্লাহর প্রিয় বান্দা, এই বাটফাটটা আমি গাছের কোনায় ফলায় রইছে, দইরা আইনা সাইজ করো। এমন সময় আসতেছে পলাইবারও জায়গা পাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইয়ের আমার, ঈমানটা এমন একটা সম্পদ, এত গভীর রজনীতে যারা মাহফিলে বসে থাকে এদের কথাই তো আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে তোমরা সাহাবীরা আমাকে দেখে দেখে প্রেম বিলাইতেছো, তোমরা সাহাবীরা আমি নবীকে দেখে দেখে প্রেম বিলাইতেছো। এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমার না দেখা আমার নামের উপরে পাগল হয়ে যাইব। আমার মনে হয় এই দিনগুলোর কথাই আমার নবী বলছে। রাত্র 2:45টার পরে মানুষগুলা প্যান্ডেল ভর্তি মানুষ দাঁড়ায় রইলেন, এত হাজার মানুষ, আপনারা যারা নারী পুরুষ এই মাহফিলে প্যান্ডেল ভর্তি এক টানা বসে আছেন। আমার মনে হয় তায়েফের জমিনের যুবকরা নবীর দেখে নবীর বদন মোবারকে পাথর মারছে। তায়েফের জমিনের যুবকরা আমার নবীর পাথর মারছে। যেই নবীর বদন মোবারকে একটা মশা মাছিও বসে নাই, ওই নবীর বদন মোবারকে তারা পাথর মারছে, নবীর চিনে নাই। আমার মনে হয় ওই তায়েফের জমিনে যদি মেহারির এই পাগলগুলা থাকতো, মেহারির এই আশেকগুলা থাকতো, ওই তায়েফের যুবকদের পাথরের সামনে এই পাগল ছেলেগুলার মুরব্বি বাবাগুলার বুকটা পাথরের মধ্যে পাইতা দিত, কিন্তু মস্তুহার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলে বলতাম নি বাজান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। এখন তো কইবেন হুজুর কি কইলো আমরা, বাবা একটু সাউন্ড ক্লিয়ার করে। পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী। এটার মানে কি বুঝছেন নি? নবীজি আমরা দেখতেছেন নাকি? আচ্ছা কোন তো নবী যে আমাদেরকে দেখে কি দেখে না? এই মাহফিলে নবী আসে না, আসে না? আমরা যে বলি নবী শুনে কি শুনে না? আমি এটার কথা বলতেছি। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে এ আমার মেহারির বাবা, আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী দিদিকে সেই ক্ষমতা দিয়েছে কে? তোমার চোখ যদি হয় আবু জাহেলের চোখ, তুমি নবীকে দেখবা না।
আমাদের চোখ হলো আবু বকরের চশমা। কথা গণ ঠিক কিনা? আমরা নবীর সচক্ষে না দেখলেও আমাদের বিশ্বাস আছে নবী আমরারে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির লাগান। আল্লাহ 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 দেখেন বসে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বসে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরা জয় দাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমার নাইশা তন বজন গো দয়াল নাইশা তন বজন কি দন আছে কি দন দিয়া রাখে তাম তবয় মার মগন মাশাআল্লাহ। তাই তো আমি দিবানিশ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বসে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা। আল্লাহ বক্স সাউন্ড দেন। আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দৌড়ায়া পালাও গো দয়াল দৌড়ায়া পালাও তোমার প্রেমে পোরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ। এই তাহিরির জালাও পুরাও এই তাহিরির জালাও পুরাও রাখিয়া তোমার দারে তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। এই আমার মুর্শিদ কেন বসে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ আমারি মনে কর লাগরণ কি রূপ দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না যাহল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গেল বইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না যাহল হইয়া গো
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার রে না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার যে মনে রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ একটু কমাই দেন বসে আল্লাহ 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 তোমার রে না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার যে মনে রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মারহাবা করেন আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা পানি আয় হায় আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যায় মরণ লেখা সেই যায় সে মরে আমি জানিলাম না রে আমার মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদো দেতে বাইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কইলাম যে কইবো তোমরাও ফরো পরে তওবা করাইতাছি এরপর মিলাদ পড়ছি কিয়াম করছি এরপর দোয়া করছি আশিকে ভাই সাক্ষী আছে দেখেন আমি বলছি ওনারে ভাই আজকে রাত্রটা একটু ওনারে একটু দেখেন ওই যে একটা কথা কইছিলাম গজল আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদো দেতে বাইন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো
আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনা ভয় করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এই কথা কইছি, সাক্ষী আছে দেখেন না, কইছি ভাই আজকে রাত্রে একটু দেখে রেখে বাড়িতে গেছি, সকালে তো খবরটা হয়ে লাইছি যে ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল আগে গোসল করায়া, একবার ওযু টুজু করায়া সুন্দর কইরা একদম বইলা যেন চলে গেছে রে বাবা। এই বাবা আজকে চলে যাওয়ার পর রাত ৩টার সময় ওনার গান গাইতেছি, আমি চোখে দেখছি তো উনি কেমন মানুষ ছিলেন, কত আদব ছিল না। একটা ওলি আল্লাহ হওয়ার জন্য যে আদবগুলো দরকার, যে কর্মগুলো দরকার, আমি এই কর্মগুলো আমি ওনারা দেখছি। আজকে আমি গইরায় কাঁদতাম, কিরে ধরেন আমার তো আব্বা নাই, আমি জানি বাপটা কি জিনিস, কি ছায়া এটা আমি জানি। এই ছায়াটা গেলে গা দেখেন না মুখে হাসি নাই, সারা জীবন আইলে নাই চলে আমার লোকে জিকিরাজ করি যে বাপে নাই তো মনে অশান্তি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ পাক পৃথিবীর সকল বাবা মাদেরকে জান্নাতবাসী করুক, পৃথিবীর সকল মা বাবাকে জান্নাতবাসী করুক, যাদের আব্বা মা বেঁচে আছে তাদেরকে হায়াত দারাজ করুক। একটা গজলের বই আছে, এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন, আপনার আব্বা মা অনেক খুশি হবে এই গজলগুলো পড়লে। আর কি দিবেন, কোটি টাকা দিয়ে তো শান্তি দেওয়া যায় না, কিন্তু একটা স্পেশাল গিফট দিয়ে মা বাবাকে খুশি করা যায়। মা বাবা আপনার 50,000 টাকার বান্ডেল নিতে চায় না, মা বাপের শুধুমাত্র আপনি সুন্দর করে ডাক দিবেন, দেখবেন সব জ্বালা দূর হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন এক সময় আসবো ডাক দেওয়ার সময় না করে দিছে বাপে, খবর নিছেন না, সইলা যাওয়ার পরে দেখবেন বাড়ির ডুকলি বাপটার কথা মনে হইব। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান। আমরা জবানগুলো বান্ডি করি, জবান কালের গুলা বান্ডি, জবান কালের এই যে জবান কালের গুলা বান্ডি কারণ আমরা বাচ্চা আছে, আমরা হুজুর চাকরি আমরা বাচ্চা না ঠিক মানে এই জবান কালের কারণে বাচ্চা খাইতে চলে আমরা গাড়ি ট্যাক্সি জানছি ঠিক আমরা গ্যাস দিতে মনে কষ্ট না, আমরা সবাই মানুষ পিছনে বসে আছি বুঝলেন। এরকম বলা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আচ্ছা
বাবা আমার বাবা এই দরবারের মাজারের জন্য 50টা ব্যাগ সিমেন্ট লাগবে। কয়টা ব্যাগ? আমি সিমেন্টের বস্তায় তুলে দিয়ে যাই। বিসমিল্লাহ করে একজন দেন 5 বস্তা সিমেন্ট, 2500 টাকা। হাত তোলেন। আশিকিনরা আইবো, আয়া জিয়ারত করব। কয়ও যাইবেন গা দিয়া যান। কে একটু পরে বলতেছি। রবিউল না, একটু পরে। নাম কি? হ্যাঁ, ও কালন মিয়া দরবারের মুরিদ। 5 বস্তা সিমেন্ট দিব। মারহাবা করনা গেলে আল্লাহ আপনি কবুল করেন। লেখেন, ও কালন মিয়াটা লেখেন। আরেকজন দেন 5 বস্তা, 2500 টাকা। বেশি চাইছে না কিন্তু। আরেকজন দেন 5 বস্তা সিমেন্ট। কে দিবেন? হাত তোলেন দয়া করে। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্টের দাম 2500 টাকা। কে দিবেন 5 বস্তা সিমেন্ট? একটু হাত তোলেন বিসমিল্লাহ করে। ও আমার মুরিদ। কয়ও আমার মুরিদ রবিউল হাসান দিব 1 বস্তা সিমেন্ট। লেখেন সিনেমা সিম। আরেকজন দেন, তাহলে 2 বস্তা করে চলি না, সহজ হয়ে যাবে না? 2 বস্তা সিমেন্ট দেন একজন, 1000 টাকা দেন। হাত তোলেন বিসমিল্লাহ। 10টা বস্তা তুলে দিয়া যায়। আরেকজন দেন 2 বস্তা সিমেন্ট। মুমিন মিয়া দিব 2 বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা। বাজান সিমেন্ট হইছে 8 বস্তা, আর 2 বস্তা লাগবে 10 বস্তা হইতে গেলে। আরেকজন দেন 2 বস্তা সিমেন্ট, 1000 টাকা। কয়ও 1000 টাকা ফান কে শেষ কইলেন, মোবাইলে ঢুকাই শেষ কইলাম। আল্লাহর ওলির মাজারে দিয়া দেন। একজন দেন 2 বস্তা সিমেন্ট। নরসিংদীর নাম কি? মন মিয়া দরবারের মুরিদ মন মিয়া দিব 5 বস্তা সিমেন্ট। যখন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কয় বস্তা হইছে তাহলে? 8 5 13 বস্তা। তাহলে আর 2 বস্তা মিলে 15 মিলে দিই। আরেকজন দেন 2 বস্তা সিমেন্ট। এই 2 বস্তা সিমেন্টের দাম কত? 1000 টাকা না? আপনি দিবেন, আপনার সুবিধা মতো দিবেন। একটু হাত তুলেন না দয়া করে। আপনি কয় বস্তা দিবেন? ও নাম কি? আব্দুল্লাহ হুজুর। আব্দুল্লাহ হুজুর দিব না? আব্দুল্লাহ হুজুর দিব 2 বস্তা সিমেন্ট। মারহাবা কন্যা। কয় বস্তা আছে বাবা? 15 বস্তা। আরেকজন দেন আবার কাছে। নাম কি? ও খেওরার ইয়াসিন। ঠিক আছে, খেওরার ইয়াসিন দিব 2 বস্তা সিমেন্ট। মারহাবা কন্যা গেলে এটা আমার দিছে। কয় বস্তা হইছে বাবা? 17 বস্তা। আর 20 বস্তাতে কয় বস্তা লাগে? 3 বস্তা। একজন পাগল দাঁড়ায় যান, হুজুর আমি দিয়ে দেব 3 বস্তা সিমেন্ট। পাগল তো তাই হই দরবার। দেন বিসমিল্লাহ। একজন দেন 3 বস্তা। 1500 টাকা লাগবে 3 বস্তা। বাজান বাজানো কয়ও বাজান তাহলে 1 বস্তা দেন। 1 বস্তা। 3 জন দেন। কয়ও আপনার কথা কয়েন না দেন। আর একজন দেন 1 বস্তা সিমেন্ট দেন। নাম কি? হ্যাঁ, মেহারি নূর মোহাম্মদ। 1 বস্তা চাউল আর সিমেন্ট। মারহাবা কোন। আও মুসাব্বা লাগিয়েছে। কেডা কেডা? মেহারি শরফত আলী 2 বস্তা সিমেন্ট। আর জোরে কোন না? আর জোরে। কয় বস্তা হইছে? 1 বস্তা হইলো ইয়া নূর মোহাম্মদ। 20 বস্তা হইছে নি? কথা কনা 20 বস্তা হইছে নি? আর খুশি হইয়া কে দিবেন কোন? ওই যে একজন পাইছে, ওই বেউব দহন গেছে মানে কুড়ি দিত। কি পাগল নাকি আসলে? এ ওহন গেছে মানে কুড়ি দিত। আমি হাত দেখলে মাথা দিকতে না হয়ে গেছে, ওর গেছে ডং করতে। হ্যাঁ বেড়ার করে বেড়াটা বাজান খুশি হইয়া কোন চান্দি 2 বস্তা সিমেন্ট কে দিবেন? কই যাবে গা? কই যাবে গা? আরে বস না নগদ কাড়া। মাশাআল্লাহ। ইয়া শফিক ভান্ডারী, শফিক রেজবি, শফিক রেজবি ওয়া ভান্ডারী। ইতিহাস আছে তার নামের মধ্যে।
শফিক ভাই দিবা সিনেমা সিট লিখে রাখেন এক বস্তা সিমেন্ট মারহাবা কোন আরেকজন দিছে নগদ এক বস্তা সিমেন্টের টাকা জোরে মারহাবা বাজান 22 বস্তা হইছে আর 3 বস্তা না তুইলা সকাল 8টা বাজে আমি যেতাম না কারণ আমার একটা অভ্যাস আছে না মিলাই আমি যাই না মাশাআল্লাহ আরেকজন দেন বাজান আরেকজন দেন এই 25টা বস্তা তুইলা দিয়া যায় বাকি 25 ব্যবস্থা এমনি বিড়াইতে দাঁড়াইবো না ইনশাআল্লাহ আর দরকার নাই একটা সিস্টেম চালু করে দেখলাম যে বাজারের কাজ চলবে এটা মেসেজ দিয়ে গেলাম আপনারা সবাই পরে শুরু করতে পারবেন আর 3টা বস্তা লাগবে বাজান 3জন লোক চাই আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3টা লোক হাত তুলা করবে সন্ধ্যা হইল ডাক দিল না মোরে প্রাণ বন্ধু রে আহা ওই কইতার টেয়া দাও আরে হাল আহা ওই কইতার টেয়া দাও সময় নাই এটা কেডা প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই খরচুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে এরপর কি আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল আশিকির অন্তরে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে মারহাবা আরেকজন দিছেন এক বস্তা সিমেন্ট মারহাবা কোন এই ভিডিও দিরকো এই প্রজেক্ট চলে নাকি রে কেউ এই প্রজেক্ট কি দিছে সাত গেছে গা আর কত হইতো আর 2টা বস্তা সিমেন্ট লাগবে বাজান এটা নালে যেতে না এই বাসটার এই পাশ থেকে একজন দেন হ্যাঁ মাশাআল্লাহ পাইছি আর লাগতো না বিড়াই দিলে হলা না কইরেছি এটা আজকে প্রমাণ হইছে ওই মুমিন মিয়ার ইয়া বোন রাশেদা দিব 2 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা কেডা ওই আবার ফেস লাগছে নি এখন আমি শেষ কইলেছি আর তুই নকটা করতে দেখ খাইরুল ইয়ার কোন জায়গা সিমেন্ট খাইরুল দিব 2 বস্তা আলু মারহাবা ইয়া সিমেন্ট মারহাবা কর আরে আলু দাম আছে আর এটা কি দাদা কইছি বুঝতে না ঘুম ভাঙে বেটা আলু দাম আছে বাজান বাজান ও বাজান 27 বস্তা হয়েছে 30টা না মিলে লড়ার প্রশ্নই আসে না বিসমিল্লাহ এজা আমার নামে লেখ 10 বস্তা সিমেন্ট যা এলাকার আরো লেখ 10 বস্তা যা 20 বস্তা সিমেন্ট লেখ মারহাবা গো নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত দিকালে টিয়া আছে দিকালে টিয়াটা কোন দিয়ে যায় 1 2 3 4 5 6 7 8 9 এই দেখছ তো 10,000 ছিল না দেখ যা দিকে যা জান্নাত আলা মজা বাড়ি গলি করে দিকে মারহাবা কোনে গেলে গা এই আরো বলে 3 বস্তা লাগে বাজান অন কি করতা এটা আয়া আমার ফুট ফয়সাল এটা আমার ফুট ফয়সাল লেখেন এক বস্তা সিমেন্ট তাইরের ফুট ওই ঘুরে ঘুরে এইডই প্রেমের আগুন বারে আমি তো আসলে বাবের মানুষ আমি ঠান্ডা বাসায় থাকতেও পারি না কইও পারি না মুখটা চুলকাই আর 2টা বস্তা সিমেন্ট লাগবে বিসমিল্লাহ এই পাশ থেকে একজন হুসাইনের প্রেমে আর এই পাশ থেকে একজন হাসানের প্রেমে দুই পাশ থেকে দুইজন হাত তুলে কোন আমি দেব 1 বস্তা সিমেন্ট তুমি তো মাইস কেন বলছো আরে বেটা জালা রে নাম কি বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম দিছে 1 বস্তা সিমেন্ট মারহাবা কোন আর আমার বাবা জাহাঙ্গীর নতুন বিয়ে শাদী করছে তার লাগে দোয়া করবেন আল্লাহ যেন দাম্পত্য জীবনকে সুখময় করে আল্লাহ যেন তার দুইজনের সাথে মিলামিশা চলার তৌফিক দান করে তার আব্বা আম্মা পরিবার পরিজন তার শ্বশুর বাড়ির মানুষ তার নিজের বাড়ির মানুষ সবাই যেন মিলেমিশে 2টা পরিবার যেন চলতে পারে সেই দোয়া করবেন আমার জাহাঙ্গীর বাবার জন্য আল্লাহ যেন নেক হায়াত দান করে আমিন করেন আশিকে হুজুরের নাতি দিব কিতা
হ্যাঁ মাফি দিছে না বিহু এটা কাটা ও হুজুরের নাতি দিব এক বস্তা হেসো জানতে মারহাবা গন বাজান আর একটা বস্তা সিমেন্ট ওই সিনে 50টা হয়েছে গায় আরে আপনি 100 করে নিলেন আপনি ভুল করছেন পিসা বলে একটা ডাবাই করেন না মারহাবা গন আপনি খুশি হইছেন নি বাজান খুশি হইছেন কেউ কি কষ্ট পাইছেন আমার প্রতি আমি সব সাইড বলার চেষ্টা করছি আর 50টা বস্তা সিমেন্ট তুইলা দিয়ে গেছি আমি গুনাহগারে একটু শরীক নিছি আমি নিজের খুব ধন্য মনে করতেছি আল্লাহ যেন আপনাদের সবার খেদমতকে কবুল করে আমিন এক মিনিট ভাই আব্বা হুজুর বিদায়ের আগে আমার ভাতিজা আজকে যিনি মারা গেছেন বিশেষ করে আমার আব্বায়ের ছেলে তার কাছ থেকে আসতেছে আর আব্বা তার কাছ বাজারে গেল ওষুধ কিনতে তো আসার সময় বলতেছে দাদা কই গেছেন তখন আব্বা বললেন নাতি আমি ওষুধ কিনতে গেছি সারকাস বাজারে বাড়িতে এসে বলছে যে আমি তো কারেন্ট বিলও দিছি আর জানেন আপনার আমাদের বাড়ি থেকে 1 মাইল দূর হয়েছে আমার চাচার বাড়ি চাচা কিন্তু এই বাড়ি ছিল আমাদের কাছে বিক্রি করে উনি 1 মাইল দূরে চলে গেছে আব্বা চিন্তা করলেন যে আমি তো নাতি জিজ্ঞাসা করছে আমি তো শুধু বলছি ওষুধ কিনছি কারেন্ট বিল দিছি না তো বলছি না রাতে 10টার সময় লাইট লয়ে আবার ওই চাচা গেছে গিয়া ঘুমের থেকে তুই যাবে নাতি তুমি যে কইছো আমি তো কারেন্ট বিল দিছি কথাটা কইতে মনে হয় বলে আল্লাহ কিন্তু ভুলি ওনার যে আদব ছিলেন আল্লাহ পাক যেন আমার আব্বা জান্নাত নসিব করে সকলে বলেন আমিন আরো সবাই বলেন আমিন আমি দেখা যায় এখানে অনেকে মাহফিল আসছে এবং আমাদের কেবিএম থেকে অনেক সমাজ রয়েছে আসলে আমরা অনেকে বাজার ঘাটে সবাই শুনি যে আমাদের সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে বাজার সবচেয়ে উৎকৃষ্ট মসজিদ আমরা সবাই জানি যে আলী আহমদ তিরসার হুজুর সবাই মুখে দিয়ে আমরা শুনি যে ওনা ছোটবেলা থেকে মসজিদ মুখী ওনা কোনো সময় বাজারে ভিতরে জানলে সবাই বলে রাস্তাঘাটে যেহেতু ওনার বাজারের কাজ চলমান আমি কেবিএম যদি সবাইকে আমি অনুরোধ করবো আপনারা যে যদি এই বাজারের মধ্যে শরীর থাকবে তাতে করে বাজারটা কমপ্লিট হয়ে যায় সবার কাছে আপনাকে রিকোয়েস্ট করবেন যেহেতু ওনা আসলে মানুষ দুনিয়ার মধ্যে কিছু লোক আছে যারা দুনিয়া থাকতে চেনা যায় না কিন্তু পরকালে চেনা যায় কিন্তু ওনার মৃত্যুর পরে অনেকে অনেক প্রশংসা করেন সেই ক্ষেত্রে সবার কাছে অনুরোধ থাকবে তাতে বাজারের যে যতটুকু পারেন 10 টাকা করেন 20 টাকা করেন বাজারের দিকে নজর দিবেন যাতে বাজারটা শেষ হয়ে যায় আর আগামী বছর থেকে মাহফিল হবে 30 নভেম্বর আমরা প্রায় 4 বছর ধরে 250 বছর মাহফিল করছি আগামী বছর 30 নভেম্বর মাহফিল হবে এখানে ওলুল আশিকে দাওয়াত করা হয়েছে জয়িত ফুলদিকে দাওয়াত করা হয়েছে মানে দাওয়াত করে তারা হুজুররা যখন উপায় হয়েছে তখন তারা বলছে আমরা সামনে বসে আসবো এই জন্য হয়ে যাবে তো সবাইকে আমরা রিকোয়েস্ট করে মাজার দিকে নজর দেবেন সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ওনার আব্বা যান খুলনা থেকে চলে গেছে আমরা আমাদের গেছিলাম আসলে ওইখানে যে বুঝেছি আসলে ওনার প্রমাণ ছিল আজকে ওনার আমাদের এই মাজারে দান করেছে আমরা ওনার বাবাকে মাহফিল করেছি সবাই যেন মাহফিল মুক্তি হতে পারে এবং মাজার মসজিদের সকলে আসসালামু আলাইকুম আখরি মহত্তর আমাদের অটোটা শরীফের পিছে কালী নজরুল আসিফ সাহেব আচ্ছা হুজুরের মাইকে কোরআন হাফেজ হয়েছে বাইকটা কাছে আছে বাকি পড়াইছি একটু কোরআন তেলাওয়াত করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا وإن جندنا لهم الغالبون
الله العظيم مرحبا سلام फरिश्तों के सलामी देने वाले बहुत पर थे बेबी सैयद आमना सुनते थे आवाज आते थे आना भी सलाम आया रसूल सलाम सलावतुल्लाह सय्यिदिया रसूलल्लाह ओ या हबीबल्लाह रबिउल अव्वल महीना मोर नबीजी এলে দুনিয়ায় না হয়ে ফেরেশতা উদার হয়েছে উম্মত আপনার নবী সালাম আয়া রাসূল সালাম সলাওয়াতুল্লাহ দিদারো আপনার যদি একবার পাইতাম আপনার চরণ ধরিয়া চুমিতাম বলিতাম মনের যত যন্ত্রণা মনের বাসনায় নবী সালাম আয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ ইয়া ইলাহি সদকে দিয়া মেরে রসূল এর সালামি আনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ কষ্ট বোঝালা দিন মেহানি কাতরিয়া আহমদিয়া মুক্তাদিয়া দরবার শরীফে আমি গুনাহগার দুটা হাত বাড়াইছি পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে গো আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেয় আল্লাহ জানি না গো কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই আল্লাহ আশিকি হুজুরের আত্মা তো আব্বা দুনিয়াতে নাই আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো তাদের মা বাপ মাফ করো করো আল্লাহ কবরে না যাও বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মস্ত এত মায়া ওটার যদি আমার সংসারে আজ বুঝি রহি শুয়া রইছে কবর আল্লাহ পর্দার মা বোনরা হাত বাড়াই দিছি আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও আল্লাহ ইমামে কিয়ামত পর্যন্ত দায়মা কায়েম রাখেন আল্লাহ আশিকের পাকে দি তয়বা আজকে মাহফিলের দিন দুনিয়া থেকে চলে গেছে
আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ আমাদের মৃত্যুর ঘন্টাও তো একদিন বেজে যাবে আমরাও তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহ মেহেরবানি করে যেই দিন মরণ দিবেন জুমার দিন মরণ দিও আল্লাহ মেহেরবানি করিব যেই দিন তুমি আমরারে মরণ দিবা আমাদেরকে রমজান মাসে মরণ দিও এই দরবারে অনেক টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়া দেশ প্রবাসের অনেকেই মাহফিলে দান করেছেন আল্লাহ মেহেরবানি করে সবার দান গুলো আপনি কবুল আর মঞ্জুর করে দেন সবাই দিলটা নরম করে বলেন আল্লাহ একটু মায়া সুরে বলুন আল্লাহ আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি পারাজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি তখন আমার মনা ভাই করবা কালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আল্লাহ দিদি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব সাত সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিনে দিনে যেদিন পানি তৃষ্ণা মিটিবে না ও আল্লাহ 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 জবানটা খুলে কোন আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ যার মুসিবত ওসিলা করে দয়ালু নবী মায়ার নবীর নূরানি চেহারা মোবারক দেখে আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু